সম্মানিত শৌখিন সবজি চাষি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি বাগানে আসছি যেখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য পারিবারিক পুষ্টি বাগান হিসেবে এখানে 6টি বেড করা হয়েছে। তারই মাঝে বিভিন্নভাবে লতিরাজ কচু, শালগম, ধনেপাতা, লাল শাক, মূলা শাক, পালং শাক ইত্যাদি করা হয়েছে। তো পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি সেখানে এখন বিষমুক্ত বাণিজ্যিক সবজি উৎপাদনের আশা করতেছে, কারণ যতটুকু সবজি করা হয়েছে ততটুকু সবজি পারিবারিক প্রয়োজনে ব্যবহার হচ্ছে না। তো সেক্ষেত্রে এই বিষমুক্ত সবজিটা এখন বাজারে বাণিজ্যিকভাবে বিক্রির আমরা চিন্তাভাবনা করতেছে। তো আমরা এমন একজন কৃষক যে আসলে শুধু কৃষকই না, সে একজন প্রধান শিক্ষক, বাসুদেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এই শৌখিনতার বশে এই কৃষিকাজটি হচ্ছে। তো আমরা আশা করি তার যে সবজি এখানে আছে, তো আমরা সবাই সন্তুষ্ট এবং এলাকার বিভিন্ন যে যারা প্রকৃত কৃষক তারাও সন্তুষ্ট যে এত সুন্দর করে সেই সবজিটা আবাদ করতেছে। তো আমরা তার মুখে একটু শুনবো যে তার এই যে সবজিটা করা কী কারণে এটা সবজিটা শুরু করলো, আমরা তার মুখে একটু শুনি। হ্যাঁ, আপনি একটু বলেন স্যার যে আপনার এই সবজি করার মূল উদ্দেশ্য কী? সম্মানিত শ্রোতা মণ্ডলীকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সবজি বাগান করার মূল উদ্দেশ্য ছিল যে আমরা অর্গানিক খাবারের তো ভিতরে নেই। আমরা এখন যেখানে যাচ্ছি শুধু ভেজাল আর ভেজাল। সেই মুহূর্তে চিন্তা করছি আমি যে অবসর সময়ে যদি নিজস্ব বাবার পৈতৃক জমিতে একটু কৃষিকাজের সমন্বয়ের সাথে সাথে নিজের অবস্থানকে মজবুত করতে পারি, তাহলে হয়তো আমার নিজের চাহিদা মিটিয়ে হয়তো প্রতিবেশী, পাড়া প্রতিবেশীকে, বন্ধুবান্ধব, আত্মীয় দিয়ে অন্তত একটা অর্গানিক মুক্ত খাবার খেতে পারি। এই যে বিষমুক্ত সবজি যে চাষ করতেছেন, এটা আপনি অন্য কোনো পদ্ধতি কি এখানে দিতেছেন কিনা, যেটা আপনি সবাই দেখে বুঝবে যেটা বিষমুক্ত সবজি? আমি কোনো বিষ প্রয়োগ করছি না, শুধু গোবর সার আর কিছু মিশ্র সার, জৈব সার এগুলো ব্যবহার করতেছি, আর সময় মতো পানি, সেচ এগুলো প্রয়োগ করতেছি। কি কি আছে আপনার এই সবজি বেডে এখন? আমার সবজি বেডে এখন আছে হাইব্রিড কাঁচামরিচ, লাল শাক, ডাঁটা শাক, দেশি ধনে, হাইব্রিড মূলা, পালং শাক, কাঞ্চন শাক, ভাটি শাক, হাইব্রিড শালগম, তার ফুলকপি, হাইব্রিড কি বল লতিরাজ কচু, সাথে পুকুরে বা লাউ বাগান, টমেটো চাষ, সবজি কলা, কাঁচা কলা, এই সব মিলিয়ে এটা প্রদর্শনী। তো যদি আপনার কাছে কোনো কৃষক আসে যে আপনি বিষমুক্ত সবজির কোনো পরামর্শ, তো তখন আপনি কৃষকদেরকে কি পরামর্শ দিবেন যে সে কীভাবে করবে? যতটুকু জানি আমার অভিজ্ঞতা তাদেরকে আমি শেয়ার করব। আমার অভিজ্ঞতা শেয়ার করে হয়তো আশা করি তারা এখানে একটা সুবিধা পাবে। আমি নিজস্ব যে প্রক্রিয়া অবলম্বন করছি সে প্রক্রিয়ার ধারণা দেব। যাই হোক, ধন্যবাদ আপনাকে এই যে বিষমুক্ত সবজি করার জন্য। আমাকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন এবং মানসিক, শারীরিক, দৈহিক সব রকম পরামর্শ দিয়েছেন আমাদের সম্মানিত কৃষি অফিসার জনাব মেহেদি হাসান। আর এইভাবে আমার সাথে আর আমার বন্ধু রয়েছেন সহকারী ভূমি অফিসার আগলঝাড়া। সে সময় পেলে ছুটে আসেন আমার এখানে, সে এবং সেই ব্যাপারে খুব উৎসাহী। সেরকম একটা কৃষি প্রদর্শনী প্লট করার জন্য সেও ভূমিকা নিয়েছে। আর আমি আশা করি অদূর ভবিষ্যতে আমার এই কৃষি প্রদর্শনকে আমি আরও এগিয়ে নিয়ে যাব। সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রজেক্ট করার জন্য। আমরাও এই ভিডিওটার মাধ্যমে যেন অন্যান্য কৃষকও তার পারিবারিক চাহিদা মেটানোর পরে সে যেন তার বাণিজ্যিক কিছু বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারে, এই আশা রেখেই সকল কৃষককে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তারা যেন নিজেরা সবজি উৎপাদন করতে পারে এই আশা ব্যক্ত রেখে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।